আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে খুব খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমি আজকে সকাল সকাল চলে এলাম আমার বিছানা তোলা থেকে তোমাদের সঙ্গে সমস্ত সারা দিন কি করছি না করছি সেগুলো সব কিছু খুঁটিনাটি শেয়ার করব বলে। জানো তো একটা কথা কি বলো তো, ওই যে বলে না, যার স্বামী ভালো তো সব ভালো। মানে তোমাকে আশেপাশের কেউ কোনো কথা কিছু বলতে পারবে না, বা কোনো কিছু তোমার গায়ে এসে লাগবে না। আজ তোমার যদি তোমার স্বামী ভালো হয় তো তাহলে তোমার সব কিছু ভালো হবে। এটা কিন্তু বাস্তব কথা, জানো তো। যারা সংসারে সব কিছু সামলে তারপরেও কিন্তু যাদেরকে শুনতে হয় মানে তুমি কি করেছো সারাদিন, এটা কিন্তু তাদের হাজব্যান্ডের দুর্বলতা। মানে তারা যদি না সব কিছু ঠিকঠাক করে সম্মান দিয়ে, বা তারা যদি না ঠিকঠাক করে কথা বলতে পারে, তো আদার্স মানুষরা কেন বলবে না, তাই না? তো চলো, আজকে কিন্তু অনেক গল্প হলো। তো আজকে আমি সারাদিন কী করছি না করছি সব কিছুই তোমরা দেখতে পাবে। তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো আমার ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো আমি এখন এখানে আমার সমস্ত বিছানাপত্রগুলো সুন্দর করে আমার যে জায়গাটায় রাখা হয়, মানে আমি একটা চেয়ারের উপরে সব কিছু রাখি, তো এখানে সব কিছু কিন্তু গচ্ছিত করে রেখে দিলাম। আর বেশ ঠান্ডাটাও জানো তো কদিন কমে গেছে, মানে বেশ কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা দিন যাচ্ছে, সেই জন্য ঠান্ডাটাও কিন্তু কম। তার জন্য কিন্তু শুধুমাত্র একটা পাতলা কিছুতেই হয়ে যাচ্ছে, মানে চাদর বা ব্ল্যাঙ্কেটই হয়ে যাচ্ছে, বেশি মোটা নিতে হচ্ছে না। তবে বলা যায় না, তার সেই জন্য সাইডে কিন্তু রাখতেই হয়। আর এখানে কিন্তু দেখো, আমি কিন্তু আমার বিছানাটা ভালো করে পরিষ্কার করে টান করে এই চাদরটাকে সুন্দর করে মেলে নিয়েছি। তো এইদিকে কিন্তু আমি এখন বেড ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নেব। আর জানো তো, জোহানবাবু কিন্তু এখনও পর্যন্ত পড়তে বসেনি। আজকে আমি বললাম ভালো করে আগে আমি আমার রুমটা পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু তোমাকে আমি পড়াতে বসবো। জানি না বসতে পারবো কি না, তো আমার মনে হচ্ছে আমি তো সেইভাবে আর সময় পাচ্ছি না রুম পরিষ্কার করার। তো আজকে কিন্তু আমি ওকে পড়তে বসিয়ে দিই, তবেই কিন্তু আমি রুমটা ভালো করে গুছিয়ে নিতে পারবো। এদিকে কিন্তু এই জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা কিন্তু আমার বেশ প্রিয়। তো এই জামাটা পরে আমি এক জায়গায় গিয়েছিলাম বেড়াতে, তো সেখান থেকে এসে কিন্তু আমার তোলার সময়ই হচ্ছিল না। তো আমি এখন এটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন আমি পরিষ্কার করে ভাঁজ করে রেখে দেব। তো এটাকে কিন্তু আমাকে তুলে দিতে হবে পরবর্তী, আজকে বেড়াতে গেলে কোথাও গেলে কিন্তু আমি পরতে পারবো। এদিকে দেখতে পেলে তো জোহানবাবু কীরকম করে চেয়ার দিয়ে উঠে বলল বিছানায়। ও কিন্তু আমাদের বিছানাটা একটু উঁচুর জন্য সেভাবে উঠে কিন্তু তাড়াতাড়ি করে উঠতে পারে না। আর বিছানা চাদর ধরে টেনে ওঠে বলে আমি ওকে বারণ করি, বাবু চাদর ধরে টেনে উঠো না, তুমি এই দিক দিয়ে চেয়ার দিয়ে উঠবে। সেই জন্য কিন্তু আমার বাচ্চা আমার কথা মতো চেয়ার দিয়ে কিন্তু সবসময়ই উঠে থাকে। আবার অনেক সময় তো ও তো বাচ্চা, তো অনেক সময় ভুল হয়ে গেলে কিন্তু বলবে মাম্মা আমি কিন্তু এটা দিয়ে উঠে পড়েছি, মানে চাদরটা যাতে ঠিক করে দেওয়া হয়, বা কোন ঘেঁটে টেটে গেলে যদি অসুবিধা মনে হয় সেই জন্য। এখানে কিন্তু আমি ভাঁজ করে কিন্তু সমস্ত জামা কাপড় এখানে আমি রেখে দিলাম, এগুলো কিন্তু আমি তুলে দেব। তো এখন আমি জোহানবাবুকে পড়াতে বসিয়েছি, ওকে আমি বললাম পড়ে নাও। এই টেবিলটা ওকে আমি কিনে দিয়েছি। আচ্ছা, আমার এই অল্প টেবিল, মানে অল্প টাকার যে টেবিলটা কিনে দিয়েছি, এগুলো কিন্তু আমাদের এখানে 100 টাকা করে পাওয়া যায়। তো সেই জন্য ওই টাকাটার মানে বেশ দামি জিনিস না নিয়েও কম দামের মধ্যে কিন্তু বেশ খুশি হয়েছে। এই টেবিলগুলো কিন্তু 300-400 টাকা করে দাম, বাইরে দেখেছিলাম। তো আমাদের এখানে একজন এসেছিলেন বিক্রি করতে, তো আমি এটা 100 টাকা দিয়ে কিনেছি। ওকে কেন দিয়েছি জানেন? কারণ ওর হাতে লেখাটা বেশ একটু সুন্দর হওয়ার জন্য, সেই জন্য আমি ওই টেবিলটা ওকে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ওকে পড়াতে দিয়ে আমি কিন্তু এগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ আমার কত সরঞ্জাম কিন্তু আলমারির মাথায় আছে। আমি কিন্তু বাইরে কোথাও রাখার জায়গা পাই না, সেই জন্য আমি এগুলোকে কিন্তু আলমারির মাথায় রাখি। কারণ এগুলো কিন্তু আমার দরকারি, মানে কাজেরই জিনিসপত্র। মানে ওই রয়েছে এমার্জেন্সি কচির বিস্কুট, মানে আমার জোজো বেটার কিছু বিস্কুট টিস্কুট এইসবই। এখানে কিন্তু টেবিলটা কিন্তু অনেকই দেখতে পাচ্ছ জিনিসপত্রে ভরা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো আমাকে এটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে ফাঁকা করে নিতে হবে। এখানে কিন্তু প্রেশার মাপাটা আমার কিন্তু সঙ্গে সমানে সবসময় একরকম দরকার হয়, কেন মানে বাইরের মানুষও আসেন এখানে প্রেশারটা মাপতে, সেই জন্য প্রেশার মাপাটা কিন্তু আমার হাতের কাছেই রাখতে হয়। সেই জন্য বাইরে আমি টেবিলেই রাখি, যাতে সবাই পেয়ে যায়। আমি যদি নাও থাকি, বাড়ির আদার্স যে যাবতীয় মানুষরা রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে, সেই জন্য কিন্তু এখানে রাখা। এখন আমি সুন্দর করে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ টেবিলে দেখতে পাচ্ছ যাবতীয় কিন্তু অনেক জিনিস রয়েছে, সেই জন্য এটাকে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে টেবিলটা গুছিয়ে নিয়েছি। একদম অল্প জিনিসপত্র রেখেছি টেবিলে, যাতে অন্য কিছু না মানে দেখতে খারাপ লাগে। আর এদিকে কিন্তু আমার যে দেয়াল আলমারিটা ছিল সেটাকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু ওখানটা একদম নাড়াঘাটা হচ্ছিলো খুবই।
আর সেখানটা কিন্তু ওই জন্য বাগানো হচ্ছিলো না বলে আমাকে ওই জন্য ভালো করে গুছিয়ে নিতে হলো, যেহেতু ছুটির দিন। এখানে কত বাসন কোসন আছে দেখতে পাচ্ছি, এগুলোকে সবই এখন আমি ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করব। কারণ মানে যেগুলো সব রান্না বান্না হয়েছে সেগুলো কিন্তু এখানে সবই জমায়েত হয়ে গেছে। আর আগেই আমরা যে সকাল থেকে টিফিন ফিফিন করা হয়েছে সেগুলোও কিন্তু সব রয়েছে। কারণ ওই যে বললাম ঘরটা একটু পরিষ্কার করছিলাম, সময় হচ্ছিল না বলে, সেই জন্য সেই সমস্ত সব কিছু রেখে দিয়েছিলাম আমি। সেগুলো কিন্তু একবারই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা ছাই কিন্তু একটা জায়গায় রেখে দিয়েছিলাম, সেই ছাইগুলো কিন্তু আমি এখন যে ছাইয়ের গামলাটা থাকে, মানে যে ছাইটা একটা জায়গায় রাখা হয়, সেই ছাইটা কিন্তু আমি তাতে কিন্তু ঢেলে নিলাম। এরপর একটু সামান্য ডিটারজেন্ট দিয়ে নিচ্ছি, কারণ আমার সাবানটা শেষ হয়ে গেছে। সেই সাবানটা না যতক্ষণ না আসছে ততদিন তো আমাকে একটু ওই যে বলি না সাবান আর ছাই একসঙ্গে মানে মিক্স করে আমি বাসন কোসন ধুই, তো সেই জন্য আমি একটু ডিটারজেন্ট মেরে দিচ্ছি মানে ছাইয়ের সঙ্গে, সেটাই কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে কিন্তু ধোয়া যাবে। এখানে কিন্তু যে বাসন কোসনগুলো মধ্যে যে অল্প স্বল্প খাবার টাবার থাকে সেগুলোকে কিন্তু আমাদের একটা মানে এক্সট্রা জায়গা থাকে যেখানে খাবার টাবারগুলো গরুর জন্য রাখা হয়, সেই জন্য সেগুলোতে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছি এই বড় গামলাটা, এই গামলাটাই কিন্তু আমরা বাসন কোসন সব একবারে মেজে ধুয়ে রাখি। আমরা কিন্তু পুকুরের যে পানি থাকে সেই পানিতে কিন্তু বাসন কোসন মাজতে যাই না, কারণ পুকুরের পানিটা এখন কিন্তু প্রচণ্ড নোংরা। কারণ সবাই মনে করে পুকুরটাকে না ডাস্টবিন, মানে যেখানে সমস্ত ক্যাজরা ফেলা যায়, সেখানে কিন্তু ওখানে কিন্তু পুকুরগুলো কিন্তু সেই হিসাবে ব্যবহার করছে। সেই জন্য জানো তো মাছপত্রও কিন্তু বেশ খুব একটা আর থাকছে না। আগে যেমন পুকুরে মাছ কিন্তু ধরানো হলে জালেতে কিন্তু যখনই ভাগ আসতো তখনই কিন্তু অনেকটা করে মানে প্রায় একটা বালতির এক বালতি করে মাছ আসতো। এখন কিন্তু আর মাছ সেভাবে ধরানোও হয় না, আর পুকুরে কিন্তু মাছও নেই, যে সেই পুকুরের মাছের স্বাদও কিন্তু আর নেই। ওই যে বলছি না ক্যাজরা ফেলে পুকুর ঘাটগুলোকে ভর্তি করে দিচ্ছে, সেই জন্য কিন্তু পুকুরে বাসন কোসন ধোয়াটা আমার খুব একটা পছন্দ নয়। সেই জন্য আমাদের এই যে ট্যাপের যে পানিটা তাতেই কিন্তু আর বাসন কোসন ধুই। অনেক সময় আবার কি হয় যে সজলধারাগুলো দিয়েছে, সেই সজলধারার পানিটা কিন্তু আমরা পাইপ দিয়ে বাসন কোসনের জায়গায়, মানে যেখানে মাজা ধোয়া হয় সেখানে আমরা নিয়ে চলে আসি, আর ওখানেই কিন্তু আমাদের মাজা ধোয়াটা হয়ে যায়। এখানে কিন্তু আমি সুন্দর করে ছাই দিয়ে আর সাবান দিয়ে, সাবানের গুঁড়ো দিয়ে ভালো করে বাসন কোসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বেশ আমার দিনটা যাচ্ছে। তোমরা তো দেখতে পাচ্ছ আমার সমস্ত খুঁটিনাটি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি। যারা আমার ভিডিও দেখতে দেখতে লাইক আর কমেন্ট করতে ভুলে গেছো, তারা সুন্দর একটা লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। আর ভালোবাসা আর দোয়া দিয়ে যেও সবসময়। তোমরা পাশে থাকলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমার কিন্তু এখন বাসনপত্র সমস্ত কিছু মেজে পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো এখানটা বেশ ফাঁকা করে ফেলেছি, দুধের হাঁড়িতে কিন্তু দুধগুলো রাখা হয়ে গেছে। রান্নাঘরটা কিন্তু বেশ অগোছালো দেখতে পাচ্ছ, এখন আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এই কদিন না ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে, যার জন্য রান্নাঘরটায় কিন্তু বেশ ড্যাম্প উঠছে। মানে আমাদের রান্নাঘরটা তো খুব একটা ভালো নয়। পরিষ্কার কথা বলতে কি মানে আমরা যে রান্নাঘরটায় যেখানটায় থাকি সেখানটা আর কি মাটির সঙ্গে একসঙ্গে প্রায় লেভেল বলতে পারো, একটু উঁচু শুধু মাটি থেকে, সেই জন্য ড্যাম্পটা কিন্তু বেশি হয়। চারিদিকে দেখতে পাচ্ছ কত পানির মতো ড্যাম্প উঠেছে, এগুলো কিন্তু ভালো করে মুছে নিলে জানি না শুকাবে কিনা। এখন কিন্তু আমাকে এই যে দুধের হাঁড়িগুলোকে কিন্তু ভালো করে গ্যাসটা অন করে দিয়ে আমি জ্বালিয়ে নিয়ে এখন দুধগুলোকে ফুটতে দিলাম। দুটো হাঁড়িতেই দুধ আছে, একটাই জোহানবাবুর আছে আর একটাই আমাদের বাড়ির জন্য। আয়নবাবুর জন্য যে দুধটা সেটা কিন্তু ওর মা করে নিয়েছে, এগুলো কিন্তু জোহানবাবুর দুধ আর বাড়ির দুধটা। তো এখন আমাদের এখানটা আমি ভালো করে মোছাটা দিয়ে মুছে দেব। আর যে আমাদের না নিজেদের গরু আছে, তো আমাদের দুধের প্রবলেমটা হয় না, তো সেই জন্য আমাদের দুধের যে ছেলেদের জন্য কিনতে হয় না, প্লাস বাড়িতেও খাওয়া দাওয়া হয় দুধটা। আবার মানে আশেপাশের মানুষরা কিন্তু নিয়েও যায় আমাদের দুধের যে গরুর যে দুধগুলো, তো সেগুলো কিন্তু আগে আমাদের অনেক গরুর দুধ হতো, সেগুলো কিন্তু আমরা বিক্রি করা হতো, মানে যেগুলো সেন্টার আছে সেন্টারে দেওয়া হতো। এখন কিন্তু আর অতটাও হয় না, কারণ সময় পাওয়া যাচ্ছে না, সেই জন্য অল্প যেগুলো হয় মানে গ্রামের লোকেরা যেগুলো টুকটাক নেয়, প্লাস বাড়িতে খাওয়া দাওয়া সবই হয়, বাচ্চারা খায়, তো এই করেই কিন্তু আমাদের হয়ে যায়। তোমাদের কিন্তু আগে আমি আমাদের গরুগুলোর সঙ্গে ভিডিও করে দেখিয়েছি, তো আমার ব্লগে একটা আছে, তোমরা দেখে নিও তোমরা যদি দেখতে চাও। তো আমি এখন দুধগুলো ফুটতে দিয়ে দিয়েছি, এখন আমি এখানটা পরিষ্কার করে মুছে নিলাম। তো আমাদের আর রান্নাঘরটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, গরিবের রান্নাঘর।
এখন কিন্তু আমার উঠোনটা বেশ নোংরা হয়ে আছে, সেই উঠোনটাকে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিতে হবে। কারণ দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ছেলেরা প্লাস আমাদের না পোলট্রির যে কিছু মুরগি রাখা হয়েছে, সেই পোলট্রির মুরগিগুলো তো ওরা তো কিন্তু পোলট্রির মুরগিরা কিন্তু ছাড়া থাকে না, কিন্তু আমরা বাড়িতে খাবার জন্য সেগুলোকে বড় করছি বলে ওগুলোকে একটু ছেড়ে বাড়ির মধ্যেই রাখা হয়। তারাও কিন্তু একটু নোংরা করেছে, কারণ ওরা কিন্তু সবজির মানে খোলা যেগুলো ওগুলো খেতে পছন্দ করে, প্লাস তার সঙ্গে কপি পাতা, ফুলকপি এসব খেতে কিন্তু বেশ পছন্দ করে, সেই জন্য কেটে কিন্তু কুচিয়ে ওদেরকে দেওয়া হয়। সেই জন্য একটু কিন্তু নোংরা হয়েই আছে, সেই জন্য এগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ঝাঁট দিয়ে একদম ওকে করে নিচ্ছি চারিদিকটা। তোমরা কে কে আমার মতো এরকম লাঠি বাঁধা ঝাঁটা দিয়ে ঝাঁট দাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু এটা কিন্তু বেশ সুবিধা হয় লাঠি বাঁধা ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে, কারণ কি বলো তো বেশ হেঁট হতে হয় না, সেই জন্য আমার বেশ সুবিধা বলে মনে হয়। আমি এই যে আমাদের এই ক্যাজরা তোলাটা করে একটু ভালো করে ক্যাজরাটা তুলে নিচ্ছি, যেগুলো এক কাজে জড়ো করেছি এগুলো কিন্তু আমি জড়ো করে এবার ফেলে দেবো এখান থেকে তুলে। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো এ পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।